হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন প্রায় সকাল 7:30-8টা মতো বাজে। আর সকালবেলা এখন আমার প্রত্যেক দিনের কাজ হয়েছে এই গাছগুলোতে একটু জল দেওয়া। আর আমার বেল ফুলের গাছে দেখো দুটো ফুল ধরেছে। আজকে ইচ্ছা আছে এই ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেবো। আজকে সেই বিয়েবাড়ির কথা তোমাদের বলেছিলাম, তো আজকে সেই বিয়েবাড়ি আছে, মানে বউ ভাতের ডেট। আমরা তো বিয়েতে যেতে পারিনি, তো তার জন্য আমরা বউ ভাতে আজকে যাব। বিয়েটা সেই দীঘায় ছিল, তো তার জন্য আমাদের যাওয়াটা পসিবল ছিল না। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো, মা কালীকে একটা ফুল দিয়েছি আর লক্ষ্মী গণেশকে আমি এই ফুলটা দিয়েছি। তো এখন প্রায় দুপুর 2টো বাজে। একটু তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করে নেব। 2টো মানে তাড়াতাড়ি খুব একটা নয়, বাট ঠিক আছে। আমরা একটা গাড়ি বুক করেছি, তো ওটা আসবে। আর এখানে দেখো টক ডাল মা করেছে, চাল পটল করেছে, আর সাথে আম আছে আর পটল ভাজা। আর আমি এখানে দই পটল করেছিলাম। বিয়েবাড়ির জন্য রেডি হয়ে গেছি। এখন 4:45 মতো বাজে। আর দাদাভাই ওখান থেকে যে গাড়িটা বুক করা হয়েছিল রাজবাড়ি থেকে আসছে ডিরেক্ট নিয়ে। এই যে আমি ব্ল্যাক শাড়ি পরেছি, আর পাবলো এই যে, আর এই যে মা পরেছে এই শাড়িটা। অনেকদিন বাদে একটা বিয়ে বাড়ি পেলাম, ওই জন্য সবাই ভালো মতো একটু সাজুগুজু করেছি। আমরা এখান থেকে গাড়িতে উঠে আবার পাপাইদের নেবো ওখান থেকে। তো চলো দেখো তোমরাও। পাপাই আর ঝুমু দিদিকে নিয়ে নিয়েছি, কিন্তু ওদের বাড়ির সামনে যেই গাড়িটা এসছে গাড়িটার একটু মানে প্রবলেম করছিল, গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। তারপর আবার সেই অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো ফাইনালি এখন গাড়িটা ঠিক হয়েছে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি। যেতে যেতে ফোনে দেখাচ্ছে প্রায় 7টা মতো বাজবে। তো যাই হোক, অনেক আগেই পৌঁছে যেতাম, কিন্তু এখন মানে যেহেতু রাস্তায় জ্যাম আছে, প্লাস গাড়িটাও খারাপ হয়ে গেছিলো দেখে প্রায় আধ ঘন্টা মতো লেট হয়ে গেছিলো আমাদের। তো কিছু করার নেই। আর এই বিয়েবাড়ি এলেই খুব মজা হয়। অনেক দিন পর একটা বিয়েবাড়ি পেলাম, তাও আবার নিজেদের রিলেটিভেরই বিয়ে। তো তার জন্য মনে খুব আনন্দ হচ্ছে, কারণ অনেক দিন পর আবার সব রিলেটিভদের সাথে দেখা হবে। অনেক কথা, অনেক হাসি ঠাট্টা সমস্ত কিছুই হবে আশা করছি। তো তোমরাও ব্লগটা দেখো। আর এই যে দেখো, আমরা চলে এসেছি, আর এখানে খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। আর ওই যে বিয়েবাড়ি, তো এই হচ্ছে আমাদের কোণে। তো এখন ফাঁকা আছে দেখে মাকে বললাম, মা যাও গিয়ে এক্ষুনি সাথে সাথে ফটোটা তুলে নাও। তারপর আমরা বসে পড়েছি। স্টার্টার ছিল, চিকেন পকোড়া ছিল, কফি ছিল, আর কর্ন ছিল একটা। তারপর সবাই মিলে একটা ফটো সেশন করে নিয়েছিলাম। তো এই যে দেখো, সানিকে তো তোমরা এর আগের ভিডিওতে দেখেইছো, আর তার বউ। এই যে সবাই মিলে আমরা সব ননদ, বৌদি, পিসি সবাই মিলে আমরা এখানে একটু দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছিলাম। আর তার সাথে সাথে অনেক গল্প হয়েছে, অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে। আর এই হচ্ছে আমার 2 পিস্ততো বৌদি। তো তাদের সাথেও একটুখানি অনেক দিন বাদে দেখা হলো, গল্প করে নিচ্ছি। আর এরা হচ্ছে সব কাজিন, মানে সব ভাই বোন হয়। আর এই যে আমার জামাইবাবু, তো তার সাথেও সব বসে আছে। আর সব আমরা এখানে বসে খুব গল্প করছিলাম। আর বেশ, বিয়েতে আমরা কেউই যেতে পারিনি, কারণ অনেকটা দূরের রাস্তা ছিল। তো তার জন্য গরমের জন্য আর কেউই বিয়েতে যেতে পারিনি, কিন্তু বউভাতে আমরা সবাই এসেছি, আর সবাই ভীষণ মজা করেছি, আর সবাই খুব ভালো সাজগুজ করেছি। এবার রাত হয়েছে, খেতে বসেছি আমরা। তো চলো তোমাদেরকেও একটু দেখাই। পাবলোর জন্য খাবার আমি আলাদা করে করেই এনেছিলাম, আর এখান থেকে একটু টুকটাক তো আমাদের সাথে খাবেই। তো চলো, এই যে দেখো এখন বসেছি। ফার্স্টেই দিয়েছে কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে চানা আর ফিশ অর্লি দিয়েছে। এই যে এখানে দেখো, ওটা রাধা বল্লভী ছিল। আর পাবলো এখানে বসে বসে একটু একটু খাচ্ছে। এবার জিরা রাইস দিয়েছে, তার সাথে এখানে এঁচোড় চিংড়ি আছে, দই কাতলা দিয়েছে। খাবার দাবার খুবই ভালো ছিল, আর গরমের জন্য প্রত্যেকটা মেনু একদম ঠিকঠাক ছিল। কোনো রান্না বেশি মানে ঝাল বা কোনো রকম খেতে পারছি না এরকম হয়নি। প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর ছিল, আর সবাই খেতে খেতে মজা করছিল। আর পাবলো এক জায়গায় বসে থাকার ছেলে নয়, একবার এদিকে ঘুরছে একবার ওদিকে ঘুরছে।
তো এই যে এখানে সব বসে আমরা, এই যে আমার পিস্তত বৌদি আর ওখানে আমার এক পিস্তত দিদির মেয়ে। এরপর দিয়েছে চিকেন, তারপরে হচ্ছে আমের চাটনি, পাঁপড়, এটাই আমার দারুণ লাগে। আর তারপর শেষ পাতে তো মিষ্টি চাই, এই যে রসগোল্লা। এরপর অনেক দিন বাদে বিয়েবাড়িতে পান পেলাম, নাহলে সচরাচর এখন সবাই বিয়েবাড়িতে পান মশলাই করে। আর এনাকে দেখো, এনার ফেভারিট জিনিস ইনি পেয়ে গেছেন, সেটা হচ্ছে আইসক্রিম। এক বাটি আইসক্রিম পুরো কমপ্লিট করেছে খেয়ে। তো তারপর আস্তে আস্তে সবই বেশ ভালো মতো কাটালাম, এই আমার আরেকটা পিসি। আর এরপর যে যার বাড়িতে চলে গেছিলাম এবং আসার পথে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো তার সাথে ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখা হচ্ছে পরের আরেকটা ভ্লগে। টাটা, সবাই ভালো থেকো।